আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা এবং সাথে খাতা কলম নিয়ে বসবা, আমার সাথে প্র্যাকটিস করবা। আশা রাখি যে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ লাগবে এবং পানি পানি হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় তোমরা সুন্দরভাবে এই অঙ্কগুলো করতে পারবা। অষ্টম শ্রেণী অধ্যায় 1, অধ্যায়টার নাম হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নটা কি? আসলে প্যাটার্ন বলতে এমন একটি কাঠামো, ধারা বা নকশাকে বোঝায় যা একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে, একটা নির্দিষ্ট নিয়ম কী করবে? অনুসরণ করবে এবং একাধিকবার পুনরায় প্রদর্শিত হয়। তাহলে কি হচ্ছে যে একটা কাঠামো, ধারা বা নকশা বোঝাবে প্যাটার্ন বলতে, যা একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করবে, নির্দিষ্ট একটা নিয়ম অনুসরণ করবে এবং একাধিকবার পুনরায় প্রদর্শিত হবে। যেমন শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটা প্যাটার্ন। আবার স্বাভাবিক জোড় সংখ্যার এটা যদি আমরা প্যাটার্ন বলি, তাহলে দেখো 2, 4, 6, 8, অর্থাৎ এটা প্রতিদের পার্থক্য তো আছে 2 আছে, 2 পার্থক্য, এই 6 থেকে 4 বাদ দিলে 2 পার্থক্য হবে, 8 থেকে আবার 6 বাদ দিলে কত হবে? 2 পার্থক্য। তার মানে এটা একটা প্যাটার্ন। বেজোড় সংখ্যার কথা যদি আমরা বলি, দেখো 1, 3, 5, 7, 9, 11 এগুলি বেজোড় সংখ্যা। ঠিক একইভাবে দেখো এগুলো পার্থক্য কিন্তু 2 আছে। কত আছে? 3 থেকে 1 চলে কত থাকবে? 2। আবার 5 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 2। আবার দেখো এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে হবে 2। দেখো এটা একটা প্যাটার্ন, এটা হচ্ছে বেজোড় সংখ্যার প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায় 1-এর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাজিক বর্গ। এই ম্যাজিক বর্গ অনেকের সমস্যা, তবে আজকে যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা যদি একটু খেয়াল করো তাহলে ইনশাল্লাহ আজকে পুরো একদম পানি করে ফেলবো ইনশাল্লাহ। আমরা ম্যাজিক বর্গ কি? যদি কোনো বর্গক্ষেত্রকে, একটা বর্গক্ষেত্র লাগবে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান সংখ্যক ক্ষুদ্রতর ঘরে বিভক্ত করে সেই ঘরগুলোতে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এমনভাবে বসানো হয় যেন পাশাপাশি এইটা খেয়াল রাখতে, পাশাপাশি উপর নিচে অথবা কোনাকুনি সংখ্যাগুলোর যোগফল একই হয়। এরূপ বর্গক্ষেত্রকে ম্যাজিক বর্গ বলে। বললাম। এখন দেখো আমি যখন দেখবো একটা বর্গক্ষেত্র আঁকবো এবং বিভিন্ন স্বাভাবিক সংখ্যাগুলো আমরা বসাবো, দেখা যাবে যে এই স্বাভাবিক সংখ্যাগুলো পাশাপাশি উপর নিচে অথবা কোনাকুনি যদি যোগ করি তাহলে যোগফলগুলো সবসময় সমান হবে। আমরা একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালো বুঝতে পারবা এবং এই অধ্যায় থেকে ম্যাজিক বর্গ 3, 4, 5 এইগুলো আসে। আমরা একটা আলোচনা করি 3 ক্রমের একটি ম্যাজিক বর্গ গঠন নিয়ে আলোচনা করি। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখন ম্যাজিক সংখ্যা কয়টা হবে তার জন্য একটা সূত্র আছে, যে 3 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হবে এরকম, যে সূত্রটা n × n² + 1/2। যেহেতু এখানে 3 বলছে তাহলে n এর মান আমরা 3 বসিয়ে দেব, তাহলে 3 × 3 এর উপরে স্কয়ার প্লাস 1 ভাগ কত? 2। তাহলে এ 3 গুণ দেব, 3 স্কয়ার উপর হবে 9 + 1, তাহলে কি হবে? 9 + 1 আর নিচে কত? 2। তাহলে 3 গুণ 10 ভাগ কত? 2। আর এগুলো হবে 5, 3 × 5 = 15। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনটা এভাবেই হবে। 3 ক্রমে বললে n এর মান 3 বসাবো, 4 ক্রমে বললে n এর মান 4 বসাবো, 5 ক্রমে বললে n এর মান 5 বসাবো। যেহেতু আমরা 3 ক্রমের নিয়ে আলোচনা করব, আমরা এখানে 3 বসিয়েছি, 3 লিখছি ইন্টু 3 এর উপর স্কয়ার প্লাস 1, এই যে সূত্রটা, বাই 2 এবং নিচে 3 × 3 এর উপর স্কয়ার দিলে হবে 9 + 1, তাহলে হলো কত? 10। এখন 2 দিয়ে 10 কাটলে হবে 5, 3 × 5 = 15। বিষয়টা হচ্ছে এই যে আমি ম্যাজিক বর্গটা আঁকছি, এখন ম্যাজিক বর্গটার যদি আমি এই পাশাপাশি যদি আমি যোগ করি সংখ্যাগুলো, তাহলে যা যোগফল হবে কত? 15। এই কোনাগুনি যদি গুণ দেই তাহলে 15 হবে, এই কোনাগুনি গুণ দিলে 15 হবে এবং উপর নিচে গুণ দিলে মানে যোগ দিলে কি হবে? 15 হবে। অর্থাৎ যেদিকে আমরা গুণ দিই পাশাপাশি, উপর নিচে বা কোনাকুনি, যোগফলটা সবসময় 15 হবে। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে বসাবো জানি এটা কত হবে? যোগফল জানি 15 হয়। দেখো বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা দেখবো এই বরাবর মাঝখান বরাবর আমরা প্রথম উপরের ঘরের মাঝ বরাবর আমরা 1 লিখব। লেখার পরে এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দেব। দেখো এখানে কিন্তু উপর এবং নিচে কোনো সংখ্যা নাই, যদি না থাকে তাহলে আমরা
এই সাইডে কোনো সংখ্যা নাই এবং এই বরাবর আমরা চলে আসবো। এটা কত হবে? এটা হবে কত? 2। এখন দূর এই কোনা বরাবর একটা তীর চিহ্ন দিব। দেখো যে উপরে এবং নিচে কোনো ঘর আছে? ঘর তো নাই। ঘর যদি না থাকে তাহলে সব একদম পুরো বামেরটা দেখো এই বাম বরাবর কত আসবে? 3। এবং এই বরাবর যদি আমরা এই তীর চিহ্ন দিয়ে দেখো এই ঘরটা পূরণ আছে, পূরণ থাকলে কি হবে? এর নিচের ঘরে বসবে কত? 4। তীর চিহ্ন দাও, এই কোনা বরাবর কত হবে? এখানে বসবে 5, এখানে টান দিলে এখানে বসবে কত? 6। এই কোনা বরাবর টান দিলে দেখো পাশে এই পাশে উপর নিচে কোনো সংখ্যা নাই। যদি না এটাতে ফ্ল্যাপ করা থাকে বা যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 6 নিচে বসবে 7। বুঝতে পারছো? আবার এই কোনা বরাবর টান দাও, দেখো উপর নিচে কোনো ঘর ফাঁকা নাই, তাহলে আমরা যখন পাশে হিসেব করছি দেখো বাম পাশে সবার একদম পরে সবার বাম পাশে গিয়ে বসবে কত? 7-এর পরে সংখ্যা 8। এই কোনা করে টান দাও, দেখো এই পাশে কোনো সংখ্যা নাই, উপর নিচে উপরে কোনো সংখ্যা কোনো খালি ঘর নাই, তাহলে একদম নিচে দেখো এখানে কত বসবে? 9। বুঝতে পারছো কি করছি? আগে আমরা উপরের দিকে আমরা মাঝখানে ঘরটা 1 নিছি, এই কোনা বরাবর যখন টান দিছি দেখো এটার পাশে কোনো সংখ্যা নাই, এই জন্য উপরে কোনো সংখ্যা নাই, নিচে আসছে কত? 2। এই 2 যখন এখানে তীর চিহ্ন দিলাম, দেখো উপর নিচে কোনো ঘর নাই খালি, তাহলে একদম পাশের এখানে আসছে কত? 3 বসবে। ঠিক আমি যখন এই বরাবর একটা তীর চিহ্ন দিলাম, দেখো এই ঘরটা ফ্লাপ থাকবে। যদি পূরণ করা থাকে তাহলে এই 3-এর নিচে অর্থাৎ ওই সংখ্যাটার নিচে গিয়ে বসছে, তার পরবর্তী সংখ্যা 4। এই কর্ণ বরাবর টান দিচ্ছি, তাহলে এটা কত হয়েছে? 5। তারপরটা টান দিচ্ছি হয়েছে কত? 6। তারপরটা যখন তীর চিহ্ন দিলাম, দেখো আমাদের উপরে কোনো ঘর নাই, পাশে কোনো ঘর নাই, তাহলে 6-এর নিচে বসে গেছে 7। যখন এইটাকে আবার তীর চিহ্ন দিলাম, তাহলে উপর নিচে কোনো ঘর নাই, একদম বাম পাশে কত পড়ছে? 8। এটাকে যখন আমি তীর চিহ্ন দিলাম, দেখো বাম পাশে বা ডান পাশে কোনো ঘর নাই, উপরে কোনো ঘর নাই, একদম নিচে এসে কত পড়ছে? 9। অর্থাৎ যখন বাম পাশে বসবে একদম বাম পাশে বসবে, যখন নিচে বসবে একদম নিচ থেকে শুরু হবে। এখন দেখো আমরা যদি এই সংখ্যাগুলো উপর থেকে নিচে আসি, দেখো 8, 8, 3, 11, 11 আর 4 কত? 15। দেখছো উপর নিচে হচ্ছে 15। এইদিকে আমরা পাশাপাশি যোগ দেই, 8 আর 1 9, 9 আর 6 কত হবে? 15। এদিকে 15 হয়েছে। এই কোনাগুনি আমরা গুণ দিই, 8 5 13 আর 2 কত হবে? 15। এবং যদি আমরা এই কোনাগুনি দেই, 4 আর 5 9, 9 আর 6 কত হবে? 15। দেখতে পাচ্ছ? তাহলে ম্যাজিক বর্গে যে আমরা পাইছিলাম, দেখো এদিকে একটু খেয়াল করো যে পাশাপাশি উপর নিচে অথবা কোনাকুনি সংখ্যাগুলো যোগফল কি হবে? একই হয়। হয়েছে? 3 ক্রমের ক্ষেত্রে কত হয়েছে? 15 বের করছে। দেখো উপর নিচে পাশাপাশি বা কোনাকুনি যদি আমরা যোগ দিই সংখ্যাগুলো, তাহলে অবশ্যই কত হবে? একই সংখ্যা, অর্থাৎ 15 হবে। আসো 4 ক্রমের ম্যাজিক বর্গ অনেকে অনেকভাবে এটা করে, তো তোমাদের জন্য একটা সুন্দর একটা টেকনিক দেখাই দেই। এইভাবে তোমরা করলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। 4 ক্রমের ম্যাজিক বর্গ কি করো? মূলত আগে ম্যাজিক সংখ্যাটা বের করতে হবে, যে সংখ্যা মোট কয়টা হবে। যেহেতু আমরা শুধু শিখছিলাম যে n into n স্কোয়ার প্লাস 1 আর কিছু কত হবে? 2। n এর মান কত? 4 বসে দিলাম, 4 ইন্টু 4-এর উপরে স্কোয়ার প্লাস 1 আর নিচে আছে কত? 2। তাহলে 4 ইন্টু 4-এর উপরে স্কোয়ার দিলে হবে কত? 16 যোগ 1 নিচে 2, অর্থাৎ 4 গুণ 17 নিচে কত? 2। এই আমরা 2 দিয়ে 4-কে কাটলে হবে কত? 2। 17 দুগুণ কত হবে? 17 দুগুণ হবে 34। অর্থাৎ এই 4 ক্রমের ম্যাজিক বর্গটা আমি এই উপর নিচে পাশাপাশি বা কোনাকুনি যেভাবে আমরা যোগ করি না কেন সংখ্যাগুলো, কত হবে? উত্তর হবে 34। যোগফলটা হবে 34। তাহলে 1-এর থেকে 4-এর উপরে দিলে 16, মানে 16টা সংখ্যা তোমার এমনভাবে 1 থেকে স্বাভাবিক সংখ্যা 16টা এমনভাবে বসাইতে হবে জানি আমরা যেভাবে যোগ দেই যোগফল কত হবে? 34 হবে। দেখো এটা কয়েকভাবে করা যায়, তবে এটা সুন্দর একটা টেকনিক শিখিয়ে দিই। যদি 4 ক্রমে আসা জোড় সংখ্যা, তাহলে তোমরা এই কোনাকুনি একটা দাগ দিবা পেন্সিল দিয়ে, এই কোনাকুনি জাস্ট এই কোনাকুনি দিবা দাগটা। বুঝতে পারছো? আবার ঠিক একইভাবে এই কোনাকুনি অর্থাৎ এইভাবে দিবা দাগ। হয়েছে? আমরা প্রথমে এই কোনাকুনি বরাবর দাগ, পরে এই কোনা বরাবর দাগ দিছি। দেখো আমরা
যেই ঘরগুলোতে এই দাগটা পড়ছে সেখানে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো লিখে যাব ঘর অনুযায়ী। যেমন এটা 1 নম্বর ঘরে দাগ পড়ছে, এখানে 1 লিখবো। 2 নম্বর ঘর ফাঁকা দাগ পড়ে নাই, 3 নম্বর ঘরে দাগ পড়ে নাই। আবার 4 নম্বর ঘরে দাগ পড়ছে, এখানে আমরা 4 লিখবো। 5 নম্বর ঘরে দাগ পড়ে নাই। 6 নম্বর ঘরে যে দাগ আছে এই জন্য লিখবো 6, এখানে লিখবো কত 7। 8 নম্বর ঘরে দাগ নাই, 9 নম্বর ঘরে দাগ নাই, 10 নম্বরে আছে, এখানে 10 লিখছি। 11 ঘরে আছে, 11 লিখছি। 12 ফাঁকা, 13 নম্বর ঘরে দাগ পড়ছে, 13 লিখে দিব। 14 ফাঁকা, 15 ফাঁকা, 16 নম্বর ঘরে দাগ পড়ছে। ওকে, এখন দেখো আর একটা কাজ, এখন উল্টের দিক থেকে তুমি এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা হিসাব করে আসবা, মানে অর্থাৎ আবার তুমি 1 2 3 4 5 এইভাবে করে গুনে যাবা। দেখো তুমি গণিতটা হচ্ছে এমন একটা বিষয়, তুমি যদি একটু ব্রেন খাটাইয়া বুঝতে পারো তাহলে এটার কখনো বলবা না। আসো আমরা গণনা করি, তাহলে 1 নম্বর ঘর এটা ফ্ল্যাপ আছে, তো এটা কয় নম্বর ঘর? 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর ফ্ল্যাপ আছে, 5 নম্বর ঘরে এটা, 6 নম্বর এটা, 7 নম্বর এটা ফ্ল্যাপ আছে, 8 নম্বর ঘরটা এইটা। আচ্ছা 9 নম্বর ঘর হবে এইটা, 10 11 12 নম্বর ঘর হচ্ছে কোনটা? এইটা। দেখো 13 নম্বর ঘরটা কিন্তু ফ্ল্যাপ আছে 4 দিয়ে, তাহলে এটা কত হবে? 14 নম্বর ঘর, এবং এটা হবে 15 নম্বর ঘর। এখন দেখো উপর নিচে যদি আমরা যোগ দেই তাহলে 12 একে 13, 13 13 26, 26 এবং 8 হবে কত? 34। একইভাবে 13 আর 3 16, 16 আর 2 হবে 18, 18 আর 16 হবে কত? 34। অর্থাৎ উপর নিচে পাশাপাশি কোনাকুনি যদি আমরা যোগ দিই, 6 একে 7, 7 আর 11 হবে 18, 18 আর 16 34। এই কোনাকুনিও যোগ দিলে 34 হয়। একইভাবে যদি আমরা এই কোণা যোগ দিই, 13 আর 10 23, 23 আর 7 হবে 30, 30 এবং 4 34। দেখো আমরা যখন উপর নিচে যোগ দিছি 34 হয়েছে, আমরা পাশাপাশি যোগ দিছি তখন গেলাম 34 হয়েছে। কোণাকুনি যদি আমরা যোগ দেই তাহলে এটা 34 হয়েছে, এবং আমরা যদি এই কোণা যোগ দিই তাহলে 34। বুঝলাম যে ম্যাজিক বোর্ডে যে সিস্টেম ছিল, যে স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা পাশাপাশি উপর নিচে এবং কোণাকুনি যোগ দেই তাহলে যোগফলটা একই হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেছি অতি সহজেই যে 4 ক্রমের ক্ষেত্রে 34টা। সবাই বুঝতে পারছো আশা রাখি। প্রথমে কি বললাম, প্রথমে তোমরা এই 16টা ঘর আঁকবা, আঁকার পরে এই কোণাকুনি দাগ দেবা। আগে দাগ ঘরেগুলোতে আগে তোমরা সংখ্যা বসাও, যে ঘরে দাগ পড়ছে, তাহলে 1 4 নম্বর ঘরে দাগ পড়ছিল, 6 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 10 এবং 11 ঘরে, 13 নম্বর ঘরে এবং 16 নম্বর ঘরে দাগ পড়ছিল। এখন নিচ থেকে আবার তুমি ক্রমিক সংখ্যা অনুসারে গুণ আসবা, ঘর কাউন্ট করবা, যেখানে ফাঁকা ছিল সেখানে। যেমন 16 নম্বর ঘরটা ফ্ল্যাপ ছিল, এটা 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর 2 লিখছি, 3 নম্বর ঘর ফাঁকা ছিল 3 লিখছি, 4 নম্বর ঘরটা ফ্ল্যাপ ছিল, 5 নম্বর ঘরে ফাঁকা ছিল 5 লিখছি। তারপরে লাগে 8 নম্বর ফাঁকা ছিল 8 লিখছি, 9 নম্বর ঘর ফাঁকা ছিল 9 লিখছি, 10 11 12 এটা ফ্ল্যাপ ছিল, 10 11 12 নম্বর ঘরে লিখছি 12। তারপর 13 নম্বর ঘরটা ফ্ল্যাপ ছিল 14 নম্বর ঘরে লিখছি 14, 15 নম্বর ঘরে লিখছি 15। তাহলে আমরা যোগ করে দেখছি যে এটা আমাদের মিলে গেছে। আশা করি সবাই ম্যাজিক বোর্ডটা বুঝতে পেরেছো, এবং আমার ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবা।